বর্তমানে সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করলে প্রথমেই যে জিনিসটা সামনে আসে তা হলো অ্যাপস্টাইন ফাইলের কথা। কিন্তু কি এই অ্যাপস্টাইন ফাইল? কেনই বা এত আলোচনায়? আর কি বা আছে এই ফাইলের ভিতর? প্রভাবশালী আমেরিকানদের কুকর্ম প্রকাশ করা, পশ্চিমা ভণ্ডদের মুখোশ খুলে দেওয়া, বিশ্ব নেতাদের ব্ল্যাকমেইলের মাধ্যমে তাদের মুখ বন্ধ রাখা, এই ইহুদি ব্ল্যাকমেইলার জেফ্রি এপস্টাইন ছিল একজন সিরিয়াল ধর্ষক, বিকৃত মস্তিষ্কের অধিকারী, দখলদার জায়নিস্ট এজেন্ট। তার মূল পরিচিতি ছিল সমাজের উঁচুতলার মানুষের সাথে সূক্ষ্মতা গড়ে তোলা এবং মানব যৌরচক্রের মাধ্যমে অল্প বয়সী মেয়েদের প্রলুব্ধ করে সেই প্রভাবশালীদের খাবারে পরিণত করা। আমেরিকার ভার্জিন আইল্যান্ডে ছিল অ্যাপস্টেইনের একটি ব্যক্তিগত দ্বীপ যা পেডোফাইল আইল্যান্ড নামে পরিচিত। সেখানেই মেয়েদের বিমানে করে উড়িয়ে নিয়ে যাওয়া হতো এবং তাদের নগ্ন করে প্রভাবশালীদের সামনে পরিবেশন করা হতো। তারপর এই বিচ্ছিন্ন দ্বীপে এই ছোট্ট ছোট্ট মেয়েদের উপর চলতো অমানবিক নির্যাতন। এমনকি বাচ্চাদের শরীরের নির্দিষ্ট অঙ্গ কেটে সেগুলো জানোয়ারদের মতো ভক্ষণ করা, মাসাজ করানোর নামে বাচ্চাদের উপর তাদের বিকৃত যৌন লালসা প্রয়োগ করা, পৃথিবীর সবচেয়ে জঘন্যতম কর্মকাণ্ডগুলো ঘটতো এই নীরব আইল্যান্ডে। আর এই সবকিছুই রেকর্ড করে রাখতেন পাচারকারী জায়নিস্ট জেফ্রি এপস্টাইন। কেউ তার বিরুদ্ধে যেতে চাইলে ভয় দেখানো হতো গোপন ভিডিও প্রকাশের। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ বুশ, ব্রিটিশ পরিবারের প্রিন্স অ্যান্ড্রু, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউএই প্রেসিডেন্ট থেকে ল্যাংরা স্টিফেন হকিং, কে নেই তার এই গোপন ফাইলে? 2008 সালে এই ইহুদি জেফ্রি এপস্টাইনকে প্রথমবারের মতো গ্রেপ্তার করা হলেও তাকে দেওয়া হয়েছিল রাজকীয় সুযোগ সুবিধা। কারাভোগের অধিকাংশ সময় তিনি থাকতেন নিজেরই অফিসে। 2019 সালে যখন তাকে আবার গ্রেপ্তার করা হয়, তখন কারাগারের ভিতরই রহস্যজনক এক মৃত্যুর মাধ্যমে অবসান ঘটানো হয় এই শয়তানের। কিন্তু তখনও আড়ালেই থেকে যায় সেই প্রভাবশালী আসল বুড়ো শয়তানগুলো। 2024 সাল থেকে তদন্ত চলাকালীন ধাপে ধাপে প্রকাশ করা হয় এই কুকর্মগুলো, যার শেষটা হয় 2026 সালের 30শে জানুয়ারি। প্রায় 3 মিলিয়ন বা 30 লক্ষ পৃষ্ঠার এই কুকর্মের ফাইলে রয়েছে 1,80,000-এর মতো গোপন ছবি আর 2,000-এর মতো ভিডিও। 300 গিগাবাইটের এই শয়তানি আমলনামাই বলে দেয় পশ্চিমাদের প্রকৃত সভ্যতার কথা।